এক যে ছিল বন, সবুজে ঘেরা, পাখিদের গানে মুখর, কিন্তু সেই বনের পশুদের মনে এক ফোঁটাও শান্তি ছিল না। তাদের দিন কাটত ভয়ে আর রাত কাটত আতঙ্কে, কারণ সেই বনের রাজা ছিল এক বিশাল দেহী নিষ্ঠুর সিংহ। তার গায়ের জোর ছিল অসীম, কিন্তু দয়া ছিল না এতটুকু। খিদের প্রয়োজন না থাকলেও সে প্রতিদিন মনের খেয়ালে হরিণ, বানর, হাতি যাকে সামনে পেত তাকেই মেরে ফেলত। বনের পশু পাখিরা দেখল এভাবে চলতে থাকলে তো একদিন এই বন প্রশূন্য হয়ে যাবে। তাই তারা সবাই মিলে এক জরুরি সভা ডাকল। অনেক ভেবেচিন্তে তারা সিংহের গুহায় গিয়ে এক প্রস্তাব দিল। তারা বলল, মহারাজ, আপনি কেন কষ্ট করে শিকারে বেরোবেন? আপনি গুহায় বিশ্রাম করুন, আমরাই প্রতিদিন আপনার খাবারের জন্য একজন করে পশু পাঠিয়ে দেব। অলস সিংহ ভাবল, এ তো মন্দ নয়, ঘরে বসেই খাবার। সে রাজি হলো, কিন্তু হুমকি দিল খাবার আসতে দেরি হলে সে সবাইকে শেষ করে ফেলবে। সেই থেকে শুরু হলো এক করুণ অধ্যায়। প্রতিদিন লটারির মাধ্যমে ঠিক করা হতো কার আজ মৃত্যুর দিন। যার নাম উঠত সে চোখের জলে বিদায় নিয়ে সিংহের গুহায় চলে যেত, আর ফিরত না। একদিন নাম উঠল এক ছোট্ট খরগোশের। খরগোশটি ছোট হতে পারে, কিন্তু তার বুদ্ধি ছিল অনেক। সে ভাবল, মরতে তো হবেই, কিন্তু মরার আগে একবার শেষ চেষ্টা করে দেখলে ক্ষতি কি। সে সিংহের গুহার দিকে রওনা দিল, কিন্তু খুব ধীরে ধীরে। পথে সে ঘাস খেল, জিরিয়ে নিল, ইচ্ছাকৃতভাবে প্রচুর সময় নষ্ট করল। এদিকে গুহায় বসে সিংহ খিদের জ্বালায় ছটফাট করছে। দুপুর গুড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো খাবার নেই। সিংহের রাগে শরীর কাঁপতে লাগল। সে ঠিক করল আজ সে বনের সব পশুকে মেরে ফেলবে। ঠিক তখনই সূর্য যখন ডুবু তখন গুহার সামনে এসে দাঁড়ালো সেই পুচকে খরগোশ। খরগোশকে দেখেই সিংহ গর্জন করে উঠল, এক তো দেরি করে এসেছিস, তার উপর তুই এত ছোট, তোকে দিয়ে তো আমার দাঁতের ফাঁকও ভরবে না। খরগোশ তখন হাত জোর করে বলল, মহারাজ, আমার কোনো দোষ নেই, আমরা 5 জন খরগোশ আসছিলাম আপনার জন্য, কিন্তু পথের মধ্যে আরেকটা বিশাল সিংহ আমাদের আটকে দিল। সে বলল সেই নাকি এই বনের নতুন রাজা। সে আমার 4 সঙ্গীকে খেয়ে ফেলল আর আমাকে পাঠালো আপনাকে এই খবরটা দেওয়ার জন্য। এ কথা শুনে সিংহের চোখ রাগে লাল হয়ে গেল। কি, আমার বনে আরেক রাজা? এত বড় সাহস! চল তো দেখি কোথায় সেই শয়তান। খরগোশ মনে মনে হাসল। সে সিংহকে পথ দেখিয়ে নিয়ে চলল বনের শেষ প্রান্তে, যেখানে ছিল এক পুরনো গভীর কুয়া। কুয়ার কাছে গিয়ে খরগোশ ভয়ে ভয়ে বলল, মহারাজ, ওই কুয়ার দুর্গের ভেতরেই সে লুকিয়ে আছে। সিংহ এক লাফে কুয়ার পাড়ে উঠে উকি দিল। শান্ত পানিতে সে দেখল তার নিজেরই প্রতিচ্ছবি। কিন্তু বোকা সিংহ ভাবল, ওই বুঝি সেই নতুন রাজা। সে রাগে গর্জন করল। কুয়ার ভেতর থেকে প্রতিধ্বনি হয়ে দ্বিগুণ জোরে গর্জন ফিরে এলো। সিংহ ভাবল শত্রু তাকে ব্যঙ্গ করছে। সে আর নিজেকে সামলাতে পারল না। শত্রুকে মারার জন্য সে সোজা লাফ দিল কুয়ার ভেতরে। ঝাঁপাঁ! গভীর পানিতে তলিয়ে গেল সেই অত্যাচারী সিংহ। আর কোনোদিন সে উঠে আসতে পারল না। ছোট্ট খরগোশ খুশি মনে বাড়ি ফিরল। সে প্রমাণ করে দিল গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং এমন আরও গল্পের জন্য আমাদের চ্যানেল গাইডিং গ্লোব বাংলা টেলস সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।